আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজেই 2 থেকে 3 বছর বয়সী মেয়ে বাচ্চাদের জন্য এমন সুন্দর টপস এবং প্যান্টটি কিভাবে তৈরি করে নিতে পারেন। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী। 2 থেকে 3 বছর বয়সী বাবুর জন্য এখানে 2.5 হাত বহরের 1 গজ পরিমাণে কাপড় ব্যবহার করেছি জামা এবং প্যান্টটি তৈরি করার জন্য। তো এখানে আমি সম্পূর্ণ কাপড়টি খুলে নিচ্ছি। যে অবস্থায় কাপড়টি কিনে এনেছিলাম সেই অবস্থায় কাপড়টি রয়েছে। দেখেন, চওড়ার দিক থেকে মাঝখান থেকে ভাঁজ করা রয়েছে। তো আমার জামাটির টোটাল লম্বা হচ্ছে 19 ইঞ্চি। তো আমি উপরে টপ পার্ট রেখেছি 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি মাইনাস করলে আমার এখানে 14 ইঞ্চি দাঁড়ায়। তো আমি নিচের ঘেরের পার্টটি 14 ইঞ্চির সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি 15.5 ইঞ্চিতে এভাবে মার্ক করে স্ট্রেট লাইন দাগ কেটে দিব এবং এই অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো যেহেতু এটি 2.5 হাত বহরের এবং ছোট বাবুদের জন্য, তো আমি নিচের ঘের বা কুচির পাটটি এই পর্যায়ে রাখবো। এখানে আমার বন্ধ সাইডটি কেটে নিচ্ছি। এখন আমার কিন্তু 2টা পার্ট হয়ে গিয়েছে আলাদা আলাদা। তো আমার প্রয়োজন অনুযায়ী এখানে আমি টপ পার্টটি কাটিং করার জন্য 2টা কাপড় কেটে নিয়েছি। তো কাপড় 2টাকে আমি এখানে 4 ভাঁজ করে দিলাম। বন্ধ সাইডটি আমার দিকে রয়েছে এবং কাপড়টির লম্বা রয়েছে 6 ইঞ্চি এবং চওড়া রয়েছে 10.5 ইঞ্চি পরিমাণে। এখানে আমি শোল্ডার রাখছি 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং আর্মহোলের জন্য 4.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি আর্মহোলের জন্য রাউন্ড শেপ করে দিলাম। আমি এখানে গলার চওড়া রেখেছি 2.25 ইঞ্চি এবং পেছনের গলার লম্বা রেখেছি 2 ইঞ্চি এবং সামনের গলার লম্বা রেখেছি 3 ইঞ্চি। তো আমি এখানে আমার পছন্দ অনুযায়ী গোল গলা তৈরি করেছি। শোল্ডারের এখান থেকে 2 থেকে 3 সুতা পরিমাণে এভাবে ডাউন করে দিচ্ছি। আর্মহোলের এখানে 4 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং এই যে দেখেন, এই কর্নার থেকে এভাবে সুন্দর করে একটু রাউন্ড শেপ করে দিচ্ছি। এই যে মার্ক অনুযায়ী আমি এখানে কাটিং করে নিব। তো প্রথমে আমি পেছনের গলাটি তৈরি করেছি এবং পেছনের পার্টটি সরিয়ে রাখার পরে সামনের গলাটি কাটিং করে নিচ্ছি। এই পর্যায়ে আমি পেছন সাইডে একটা বাটন ইউজ করব, এর জন্য মাঝখান থেকে কাপড়টি কাটিং করে নিচ্ছি। তো এই যে আমার নিচের কুচির পার্ট বা স্কার্ট পার্টটি রয়েছে, তো আমি এখানে 4 ভাঁজ করে রেখেছি কাপড়টি। তো এই যে দেখেন, এভাবে কুচি কুচি হয়ে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো আমি বন্ধ সাইড থেকে 1.5 ইঞ্চি নিচে একটা মার্ক করে নিয়েছি এবং এই মার্ক একদম কোনাকুনি এভাবে মার্ক করে দিব। তো আমি এখানে 1.5 ইঞ্চি চওড়া এবং 1.5 ইঞ্চি লম্বা রেখে একটা রাউন্ড শেপ করে ঘর তৈরি করেছি। এই অনুযায়ী কাটিং করে নিব। জামাটি কাটিং করা হয়ে গিয়েছে। আমি এখানে ড্রেসটি সুন্দর করার জন্য লেস ব্যবহার করেছিলাম। জামা এবং প্যান্টের জন্য টোটাল আমি এখানে 3 গজ পরিমাণে লেস ব্যবহার করেছি। জামা কাটিং করার পরে আমার যে অবশিষ্ট কাপড় রয়ে গিয়েছে, এটি দিয়েই আমি মূলত প্যান্টটি কাটিং করে নিয়েছি। 2 ভাঁজ 4 পাট কাপড় করে নিয়েছি এবং এখানে 14 ইঞ্চি লম্বা রেখে কাপড়টি কাটিং করে নিচ্ছি। তো আমার কাপড়টি চওড়ার দিক থেকে 11 ইঞ্চি রয়েছে এবং লম্বার দিক থেকে 14 ইঞ্চি রয়েছে। তো উপরের সাইডে যে বন্ধ সাইডটি রয়েছে এটি আমি কাটিং করে নিয়েছি। এখন আমার আলাদা আলাদা 2টা পার্ট তৈরি হয়ে গিয়েছে। তো আমি উপর থেকে 1.5 ইঞ্চি নিচে একটা মার্ক করেছি ইলাস্টিকের জন্য এবং 2 থেকে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য আমি এখানে 9 ইঞ্চিতে হাই রেখেছি। তো আমি সেলাই মার্জিনের জন্য নিচ থেকে 1 ইঞ্চি উপরে একটা মার্ক করেছি এবং আমি 10.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি ইলাস্টিকের জন্য। তো মার্কগুলো এভাবে আমি স্ট্রেট লাইন কেটে দিচ্ছি। তো আমার কোমর লাইনের জন্য আমি এখানে হাই যেহেতু 9 ইঞ্চি রেখেছি, কোমরের জন্য আমি এখানে 9 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং এভাবে মার্কগুলো করে দিয়ে আমি হাইয়ের অংশটি রাউন্ড করে দিয়েছি এবং এই মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো আমরা 10.5 ইঞ্চিতে যে মার্ক করেছিলাম ইলাস্টিক লাগিয়ে নিব এর জন্য, তো সেখানে আমি একটা ছোট করে কাট বসিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। তো আমার এখানে এই যে এক্সট্রা কাপড়টুকু রয়ে গিয়েছে, এটি দিয়ে আমি মূলত আর্মহোল এবং গলার অংশে পাইপিং লাগিয়ে নিব। এর জন্য দেখেন, আমি 1.5 ইঞ্চি চওড়া করে রেখে কোনাকুনি এভাবে মার্ক করে নিয়েছি এবং এই অনুযায়ী কাটিং করে নিয়েছি। পেছন সাইডের জন্য আমি এখানে 2টা টুকরা কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড় 2টার একটা চওড়া রয়েছে 1.5 ইঞ্চি এবং এটি চওড়া রয়েছে 2.5 ইঞ্চি পরিমাণে। তো আমি এখন এই যে একটা পার্ট নিয়ে নিচ্ছি এবং এই পার্টটি
আমার টপ পার্টটি রয়েছে সোজা সাইডে এবং পট্টির কাপড়টি আমি এখানে উল্টো সাইডে রেখেছি এবং এক্সট্রা যে কাপড়টুকু রয়েছে এটি কাটিং করে ফেলে দিচ্ছি। তো 2 সুতার মতো গ্যাপ দিয়ে আমি এভাবে স্ট্রেট সেলাই করে নিয়েছি। তো এভাবে আমাদের কাপড়টি একটু নখ দিয়ে ঘষে নিতে হবে এবং আমি এই যে পুরোপুরি উল্টিয়ে নিয়েছি। তো উল্টিয়ে নিয়ে উল্টো সাইডের দিকে নিয়ে এসে এভাবে 2 বার মুড়িয়ে ভাঁজ করে দিয়ে এভাবে সেলাই করে নিয়েছি। তো আমি এখানে এক্সট্রা কাপড়গুলো কাটিং করে একটু সুন্দর করে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এটি তৈরি করে নিয়েছি। টপ পার্টটি সোজা সাইডে রেখেছি এবং উপরের দিকে উল্টো সাইডে রেখেছি পট্টির কাপড়টি রেখে 2 সুতার মতো গ্যাপ দিয়ে স্ট্রেট সেলাই করে নিয়েছি। এই পর্যায়ে আমি নখ দিয়ে ঘষে নিচ্ছি এবং ছোট্ট করে দেখেন মুড়িয়ে ভাঁজ করার পরে আমি এখানে আমার যে সেলাই করেছি এই সেলাইয়ের উপরে এই ভাঁজটি রেখে এক্সট্রা 1 ইঞ্চি মতো কাপড় রেখে ভাঁজটি দিয়ে সেলাই করে নিচ্ছি। এই যে দেখেন একটু গ্যাপ দিয়ে আমি আরো একটা সেলাই করে দিচ্ছি। যেহেতু আমি এখানে টিপ বোতাম লাগিয়ে নিব এর জন্য এভাবে তৈরি করে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বোতামও লাগিয়ে নিতে পারেন। এখন আমি শোল্ডারটি লাগিয়ে নিব। শোল্ডারটি লাগিয়ে নেওয়ার জন্য আমি সামনের পার্টটি রেখেছি সোজা সাইডে এবং পেছনের পার্টগুলো এভাবে সুন্দর করে উল্টো সাইডে রেখে আমি 2টা শোল্ডার একসাথে ধরে সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি ডাবল সেলাই করে দিচ্ছি। তো আপনারা কোথাও কোনো কিছু যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টস করতে পারেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। তো এই পর্যায়ে আমার যে সাইডটিতে আমি এক্সট্রা কোনো কাপড় রাখিনি সেই সাইডটি উপরের দিকে রেখেছি এবং 1 ইঞ্চি করে এক্সট্রা যে কাপড় রেখেছি পার্টটুকু নিচের দিকে রেখে এভাবে একটা সেলাই করে দিলাম। তো এই যে দেখেন কিভাবে আমি এই বাঁকা করে রাখা কাপড়গুলো জুড়িয়ে বড় করে নিচ্ছি। তো এটি আসলে মুখে বলে বোঝানোর মতো নয়, আপনারা একটু আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাপড়টি জুড়িয়ে নিয়েছি। তো এই যে দেখেন আমার টপ পার্টটি সোজা সাইডে রয়েছে এবং পট্টির কাপড়টি উল্টো সাইডে রেখেছি। 1/2 ইঞ্চির মতো একটু মুড়িয়ে নিয়ে তারপরে এভাবে 2টা এক কাপড় একসাথে ধরে সুন্দর করে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে দিচ্ছি। তো আমি সেলাই করে নিয়েছি এবং শেষ দিকে এসেও আমি 1/2 ইঞ্চির একটু বেশি কাপড় এক্সট্রা রেখে মুড়িয়ে দিয়ে এভাবে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। সম্পূর্ণ গলার অংশটি যেহেতু রাউন্ড রয়েছে এর জন্য ছোট ছোট করে কাট বসিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমি কাপড়টি নখ দিয়ে একটু ঘষে নিয়েছি ফিনিশিং ভালো আসার জন্য। এছাড়াও দেখেন আমি 2 বার মুড়িয়ে ভাঁজ করে উল্টো সাইডের দিকে এভাবে সুন্দর করে আমি সেলাই করে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন একটু ধীরে সুস্থে কাজটি করার জন্য, তাহলে দেখবেন আপনাদের কাজের ফিনিশিংটা অনেক বেশি ভালো এসেছে। এই টাইপের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়াও যদি ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিতে পারেন। তো এই যে দেখেন আমি এখানে গলার পট্টিটি খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। একইভাবে আমি এখানে হাতার পট্টিগুলো লাগিয়ে নিব। তো আমি এই পর্যায়ে দেখেন কুচির পাট্টি বা স্কার্ট পাট্টি যেটাই বলেন না কেন নিয়ে নিয়েছি। তো 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে এই যে স্ট্রেট সেলাইটি দিচ্ছি এটি আমি মেশিনের সবচেয়ে বড় সেলাই দিয়ে দিয়েছি। তো এভাবে কুচি তৈরি করে নিলে কিন্তু দেখতে একটু অন্যরকম সুন্দরই লাগে। তো আমি এই পর্যায়ে যে কোনো একটা সুতা ধরে টান দিলে দেখবেন এভাবে সুন্দর করে কুচি কুচি তৈরি হয়ে যাবে। তো সব থেকে ছোটভাবে এভাবেই কিন্তু কুচি তৈরি করে নেওয়া যায়। তো আমি নিচে টপ পার্টটি সোজা সাইডে রেখেছি এবং উপরে কুচির পার্টটি উল্টো সাইডে রেখে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে এভাবে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। একটু মনোযোগ সহকারে ভালোভাবে ভিডিওটি যদি খেয়াল করে দেখেন স্কিপ ছাড়া তাহলে আপনারাও খুব সহজেই সেলাই কাজ শিখে যাবেন ইনশাআল্লাহ এবং এমন সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস তৈরি করে নিতে পারবেন। তো আমি উপরের দিকে এভাবে সুন্দর করে একটা চাপ সেলাই বসিয়ে নিচ্ছি। তো এটি আমি যেভাবে সেলাই করে নিয়েছি একইভাবে অপর সাইডটিও সেলাই করে নিচ্ছি। এই যে দেখেন অপর সাইডটিও সেলাই করে নিয়েছি। এখন আমি যেভাবে গলাতে পাইপিং লাগিয়ে নিয়েছিলাম এখানেও ঠিক সেম ভাবে পাইপিং লাগিয়ে নিব। এই যে দেখেন সেলাই করে নিয়েছি এবং 2 বার মুড়িয়ে ভাঁজ করে দিয়ে এই যে আমি পট্টিটি বা পাইপিংটি লাগিয়ে নিচ্ছি। গরমের জন্য ছোট বাচ্চাদের জন্য এভাবে হাতা কাটা বা এরকম ফ্রক টাইপের ড্রেস তৈরি করে দিলে কিন্তু খুবই আরামদায়ক হয় বাবুদের জন্য।
ড্রেসটির সৌন্দর্য আরও একটু বাড়িয়ে তোলার জন্য আমি এখানে লেস ব্যবহার করেছি। তো লেসটি আমি আর্মহোলের এখানেও আমি লেস লাগিয়ে নিব। তো তার জন্য আমার এখানে মেইন কাপড়টি সোজা সাইডে রয়েছে এবং লেসটিও সোজা সাইডে রেখেছি। রেখে এই যে একদম কর্নার বরাবর এভাবে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো আমি এভাবে দুইটা আর্মহোল বা হাতার অংশতেই লেস লাগিয়ে নিয়েছি। এখন আমি ড্রেসটির সাইড সেলাই করে নিব। তো সাইড সেলাই করার জন্য দুইটা সাইড একসাথে ধরে এই যে সাইডের অংশটি সেলাই করে দিচ্ছি। তো এখানে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে। আমি ডাবল সেলাই করে দিয়েছি এবং দুইটা সাইডে সেলাই করে দিয়েছি। তো এই পর্যায়ে আমি এখন নিচের ঘেরের পাটটি সেলাই করে নিব। তার জন্য দুইবার মুড়িয়ে ভাঁজ করে এভাবে আমি সেলাই করে নিয়েছি। তো আমি দুইবার মুড়িয়ে ভাঁজ করে উল্টো সাইডে নিয়ে আসার পরে কিন্তু সেলাইটি করেছি। তো এই পর্যায়ে আমি এখন নিচে লেসটি রাখছি এবং এভাবে সুন্দর করে স্ট্রেট সেলাই করে দিচ্ছি। তো আপনারা যদি এই টাইপের বা এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়াও আপনারা যদি ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে রাখতে পারেন। পরবর্তীতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। অফ ক্যামেরায় জামাটির পেছন সাইডে আমি একটি টিপ বোতাম লাগিয়ে নিব। এখন আমি প্যান্টটি সেলাই করে নিব। তার জন্য দেখেন আমার এখানে প্যান্টটির দুই ভাঁজে 11 ইঞ্চি রয়েছে, অর্থাৎ 22 ইঞ্চি। তো আমি এখানে 22 ইঞ্চি করে দুইটা লেস কেটে নিয়েছি। আমি এখানে দুই ধরনের ইলাস্টিক ব্যবহার করেছি। এটি সবচেয়ে চিকন যে ইলাস্টিকটি পাওয়া যায় সেটি রয়েছে, যার লম্বা রয়েছে 12.5 ইঞ্চি করে। আমি কোমরে ইলাস্টিক লাগানোর জন্য এখানে 1/2 ইঞ্চি চওড়া একটা ইলাস্টিক নিয়েছি। তো এই ইলাস্টিকটি চওড়া রয়েছে 16 ইঞ্চি। আপনাদের বাবুর ফিটিং কোমর যা থাকবে তাকে হাফ করে নেবেন এবং তার সাথে আরো 5 থেকে 6 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নেবেন, তাহলে আপনারা অ্যাকচুয়াল ইলাস্টিকটির লম্বার মাপটি পেয়ে যাবেন। তো আমি এই পর্যায়ে একটা পায়ের অংশ নিয়ে নিয়েছি এবং দেখেন আমার ঘেরের সাইডে দুইবার মুড়িয়ে ভাঁজ করে দিয়ে এখানে সেলাই করে দিচ্ছি। তো আমি এখানে চিকন করে সেলাই করে নিব। তো আপনারা এখানে সেলাই করার জন্য যতটুকু কাপড় রাখবেন সেই অনুযায়ী এখানে সেলাইটি করে নিতে হবে। কাপড়টি সোজা সাইডে রেখেছি এবং লেসটিও সোজা সাইডে রেখে কাপড়টি উপরে রয়েছে এবং লেসটি ভেতরের দিকে দিয়ে আমি উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে নিচ্ছি। এখানে আমি একটি চিকন ইলাস্টিক নিয়ে নিয়েছি এবং কাপড়টি আমার উল্টো সাইডে রয়েছে। প্যান্টটি কাটিং করার সময় আমি এই যে 1 ইঞ্চি উপর থেকে একটা কাট বসিয়ে রেখেছিলাম। তো এই বরাবর ইলাস্টিকটি রেখে ইলাস্টিকটি টেনে টেনে আমি এখানে সেলাই করে নিচ্ছি। অবশ্যই আপনারা ভিডিওটি ভালোভাবে খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি। একইভাবে আমি দুইটা পায়ের অংশই সেলাই করে নিয়েছি। তো এখন একটা পায়ের অংশ আমি সোজা সাইডে রেখে মাঝখান থেকে এভাবে ভাঁজ করে দিলাম এবং হাইয়ের এই অংশটুকু আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে। তো আমি এখানে ডাবল সেলাই করে নিয়েছি এবং একইভাবে দুইটা পায়ের অংশই সেলাই করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি হাইয়ের অংশটি সেলাই করব। তার জন্য এই যে নিচের কাপড়টি সোজা সাইডে রেখেছি এবং উপরে আর একটা পায়ের অংশ উল্টো সাইডে রেখে হাইয়ের অংশটি এই যে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে এভাবে স্ট্রেট সেলাই করে নিব। এখানেও অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে। তো আমি এখানে অফ ক্যামেরায় ডাবল সেলাই করে নিয়েছি। তো আমি এখানে হাইয়ের অংশটি সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি ইলাস্টিকটি লাগিয়ে নিব। তার জন্য এই যে উপর থেকে 2 সুতা পরিমাণে একবার মুড়িয়ে ভাঁজ করে দিয়েছি এবং পরবর্তীতে 1.25 ইঞ্চি পরিমাণে কাপড় মুড়িয়ে ভাঁজ করে এভাবে সেলাই করে নিব। আপনারা যদি কোথাও কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সকল কিছু বুঝিয়ে দেওয়ার। এছাড়াও পরবর্তীতে কি টাইপের ভিডিও দেখতে যাচ্ছেন তা জানিয়েও কমেন্ট করতে পারেন। তো আমি এখানে 1 ইঞ্চি পরিমাণে গ্যাপ রেখেছি। 1 ইঞ্চি পরিমাণে যে গ্যাপ রেখেছি সেলাই করলাম না, এটি দিয়েই আমি পরবর্তীতে ইলাস্টিকটি লাগিয়ে নিব। এই যে আমি একটা সেফটি পিন নিয়েছি, সেফটি পিনটি ইলাস্টিকের এক মাথায় গেঁথে আমি এভাবে সম্পূর্ণ ইলাস্টিকটি ভিতরে ঢুকিয়ে নিলাম এবং এই যে দুইটা সাইড একসাথে সেলাই করে দিয়েছি। পরবর্তীতে আমি যে 1 ইঞ্চি গ্যাপ রেখেছিলাম সেলাই করিনি, সেই অংশটি সেলাই করে নিয়েছি। তো
2 হাত দিয়ে এভাবে প্যান্টটি টেনে ধরলে আমাদের কুচিগুলো সমস্ত জায়গায় একই রকম হয়ে যাবে। এখন দেখেন আমি মাঝখান থেকে টেনে টেনে এভাবে একটা সেলাই বসিয়ে দিচ্ছি। তো এভাবে করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। কথা বলতে বলতে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়াও ফেসবুক পেজটিকে ফলো করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।